বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে। আজকে আমি গরুর মাংস রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে 5 কেজি গরুর মাংস রান্না করব। 5 কেজি গরুর মাংসে কতটুকু মশলা লাগবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে গরুর মাংস নিয়েছি, মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 5 কেজি মাংস আছে। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দুটো তেজপাতা, দুটো দারচিনি, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি বেশি নিয়েছে, হাফ কেজির একটু বেশি হবে। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। রসুন দিয়ে দিব, দুটা বড় সাইজের রসুন ছোট ছোট টুকরা করে নিয়েছি। গরুর মাংসে রসুন বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে আদা বাটা দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুন ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যায়। পেঁয়াজ বাটা দিয়ে দিব। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার অন্য মশলাগুলো অ্যাড করব। লাল মরিচের গুঁড়া দিব 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া দিব 1 চামচ, এগুলো সব টেবিল চামচ দিয়ে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লাগলে পরে আবার দেওয়া যাবে, প্রথমেই বেশি দেওয়া যাবে না। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে কষাতে থাকবো। কষাতে মশলার উপরে তেল উঠে আসবে, বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এবার মশলার সঙ্গে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিব।
একটু সাবধানে মেশাতে হবে, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। মাংস সিদ্ধ হলে অবশ্য কমে যাবে, এখন একটু নাড়তে সমস্যা হচ্ছে। এবার ঢেকে দিব। 20 মিনিট পরে ফিরে এলাম। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আবারও নেড়ে চেড়ে মাংসগুলো, নিচের মাংস উপরে, উপরের মাংস নিচে, এভাবে উল্টা পাল্টা করে দিব। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলো উল্টা পাল্টা করে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। আবারও 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত পানি বের হয়েছে, আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি মাংসে। আবারও নেড়ে চেড়ে নিচে মাংস উপরে এভাবে করে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো পানিটা অনেকটা কমে গেছে, এখন মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, এতেই সিদ্ধ হয়ে যাবে। আর না হলে পরে আবার গরম পানি অ্যাড করতে পারবো, তবে খুব বেশি পানি একসঙ্গে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিব। বাটা মশলা দিলে স্বাদ হয়। আমার রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য, ব্যাচেলার ভাইদের জন্য, যারা গরুর মাংস, এটা দেখলে গরুর মাংস খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন, একদম সহজভাবে রান্না। মাংসের কালারটাও পরিবর্তন হয়ে আসছে, আর মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটা কোরবানির মাংস। কোরবানির মাংস এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে, তো কোরবানির মাংসতে পানি বেশি দিতে হয় না, আমি এই জন্য সামান্য পানি দিয়েছি। এটাতেই আমার সিদ্ধ হয়ে গেছে। তো আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম।
মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা যত জাল দিব তত খেতে আরও টেস্ট হবে। তো আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না। আমি বেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো কালারটাও অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আর মাংস রান্নাটা পারফেক্ট হয়েছে, ঝাল লবণ সব সঠিকভাবে একদম ঠিকঠাক হয়েছে। তো আমি 5 কেজি মাংসে কিভাবে কতটুকু মশলা দিতে হয় সব দেখিয়ে দিলাম। নতুন রাঁধুনিরা এইভাবে ফলো করে যদি মাংস রান্না করেন তো আপনাদেরও রান্নাটা একদম পারফেক্ট হবে। তো মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ঈদ মোবারক। আবারও আগামীতে কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।